You are Rabbi, right? জি। তোমার সাথে তো আমার আগে কখনো দেখা হয়নি। ভালোই হলো আজকে দেখা হয়ে গেল। আচ্ছা শোনো না, জিদু কোথায়? জিদু? আচ্ছা, জিদান। ও ভাইয়া কোথায় আমি তো আসলে জানি না। বসেন না। ও থ্যাংক ইউ দেবরজি। ভালোই আপনি আসছেন। আপনার সাথে আমার কিছু পারিবারিক কথা ছিল। ও ওয়াও দেবরজি, তোমার সাথে তো আমারও কিছু কথা ছিল, বলি? আমি আগে বলি। আচ্ছা। আপনি যে ভাইয়াকে বিয়ে করছেন, আপনি কি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানেন? সবই জানি, জিদু আমাকে সবই বলেছে, কিন্তু বাসায় যে কোনো এসি নাই এই কথাটা তো জিদু আমাকে বলে নাই। আমি একটুও গরম সহ্য করতে পারি না দেবরজি, এসি ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। প্লিজ দেবরজি, আমাকে আর্লি একটা এসির ব্যবস্থা করে দাও প্লিজ। যে পরিবারে ফ্যানের বিল সামলাতে হিমশিম খেতে হয়, সেই পরিবারে এসির এক্সপেকটেশন রাখা তো বিলাসিতা। হোয়াট ডু ইউ মিন? কি বললা দেবরজি? কই, জিদান তো আমাকে বলেছে তোমরা ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট। এই ফ্যামিলির ইনকাম সোর্স সম্পর্কে কিছু বলছে? হ্যাঁ জানি, এটা হচ্ছে তোমাদের নিজস্ব ফ্ল্যাট। তোমার বাবা একটা বড় ব্যাংকে জব করতো, এখন সে রিটায়ার্ড। তুমি অনেক বড় কোম্পানিতে জব করো অ্যান্ড তোমার অনেক টাকা স্যালারি। আর আমি তো শুনেছি তোমার ভগ্নিপতি একটা বড় বিজনেস টাইকুন। এগুলো কি মিথ্যা? এটা ঠিক, আমার ভগ্নিপতি অনেক বড় একটা বিজনেস টাইকুন, কিন্তু আমার পরিবারে আমার দুলা ভাই একটা টাকাও কন্ট্রিবিউট করে না। আচ্ছা, ভাইয়ার কোনো ইনকাম সোর্সের কথা আপনাকে বলেনি? আসলে ওর তো আমার মুভির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করার সময় ওর সাথে পরিচয়, আর তখনও বলেছে এটা ওর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এই কাজটা করছে। আসলে হচ্ছে ওর একটা সামনে বিশাল বড় বিগ বাজেটের মুভি প্রডিউস করার প্ল্যান। অ্যান্ড জানো কত টাকা? 8 কোটি টাকা। ভাইয়া 8 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, আবার সেই সিনেমার প্রডিউসার উনি নিজে? ও নিচে। আপনি গলায় যে অলংকারটা পরা, সুন্দর না? এটা কার আপনি জানেন? হ্যাঁ শুনেছি, এটা নাকি তোমার বোনের বিয়েতে জিদু গিফট করেছিল, আবার সে নিয়ে নিয়েছে, কোনো একটা ঝামেলা নাকি হয়েছিল জানি। এখন আমাকে বলে গেছে বিয়ের সময়। যাক, আপনি তো অনেক কথা বললেন, এবার আমার মুখে কিছু কথা শুনেন। হ্যাঁ, আমার বাবা একজন ব্যাংক অফিসার ছিলেন, বড় অফিসারই ছিলেন। উনি রিটায়ার্ড করছে। এই যে ফ্ল্যাটটা দেখতেছেন, এই ফ্ল্যাটটা ওনার পেনশনের টাকা দিয়ে কেনা। এখনও ব্যাংক 40 লাখ টাকা লোন পায়। প্রত্যেক মাসে আমাদের লোনের টাকা দিতে হিমশিম খেতে হয়। আমি একটা বড় কোম্পানিতে জব করতাম, আমার চাকরিতে চলে গেছে, এখন আমি বেকার। এই সংসারের একমাত্র ইনকাম সোর্স হচ্ছে আমি। কি বলছো দেবরজি? এত বড় মিথ্যা কথা সে আমার সাথে বলেছে?